আসলে ছাত্রদল তো চাঁদাবাজ নয়, যারা এগুলা করতেছে তারাই আসলে বড় চাঁদাবাজ। দল থেকে বহিষ্কার করে তারা 1 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা চাঁদাবাজি করে, অথচ ছাত্রদলের উপর দায় চাপায় দেয়। আপনারা জেনে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এশিয়া মহাদেশের সর্ববৃহত্তর ছাত্রদল। এই ছাত্রদলে অনেকজন নামধারী লোক ছাত্রদলের নাম বলে অনেকে চাঁদাবাজি করে, এটা আমরা অস্বীকার করব না। কিছু সংখ্যক চাঁদাবাজি করে তা জানার সত্যের সাথে সাথে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রেসিডেন্ট সেক্রেটারি জানার সাথে সাথে তাদের বহিষ্কার আদেশ বহিষ্কার করে ফেলে। শুধু বহিষ্কারই নয়, এদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ছাত্রদল সর্বাপেক্ষা মাঠে ছিল এবং আগামীতে থাকবে। শুধুমাত্র বহিষ্কার দিয়েই এই আমরা থেমে থাকিনি। প্রত্যেকটা মানুষের কি জন্য হয়েছে, কেন হয়েছে, প্রত্যেকটিকে সাংগঠনিক একটা কমিটি করে দেয়, সেই কমিটি যাচাই বাছাই করে তারপর তার সাংগঠনিক আরো ব্যবস্থা নেওয়া হয়। আমাদের ছাত্র দলের যে যারা চাঁদাবাজি করে এই ব্যাপারটা আমাদের দলের সর্বোচ্চ যে নীতি নির্ধারক আছে উনি এটা সাংগঠনিক ব্যবস্থা নিয়ে থাকে। তার যেমনটা মনে করেন যে আপনার এই চাঁদাবাজদের বিরুদ্ধে সর্বপ্রথম আমাদের দলের সাংগঠনিক ব্যবস্থাটা হচ্ছে দল থেকে বহিষ্কার করে, তারপরে হচ্ছে আমরা আইনের আওতায় তুলে দেওয়া হয়, তারপর আইন অনুযায়ী তার যে ব্যবস্থা হয় সে ব্যবস্থা নেয়। আপনি কিছুদিন আগে দেখছেন যে বিএনপি ছাত্র দলের 3 জন এই চাঁদাবাজকে বিএনপির পক্ষ থেকে পুলিশকে ধরিয়ে দেওয়া হয়েছে। ছাত্র দলের যে বিপক্ষে যে বিভিন্ন ধরনের অভিযোগ আছে চাঁদাবাজির, এই ব্যাপারে ছাত্রদল সুসংগঠিত একটা সুশৃঙ্খল দল, তাই ছাত্রদলকে দমানোর জন্য বাহিরের দলগুলো চাচ্ছে আর কি যে ছাত্রদলের নামে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ালে ছাত্রদল হয়তো দমে যাবে বা ছাত্রদল ভয় পাবে। আসলে ছাত্রদল তো চাঁদাবাজ নয়, যারা এগুলা করতেছে তারাই আসলে বড় চাঁদাবাজ। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সমাবেশের মাধ্যমে সমাজকে ছাত্রছাত্রীদের আপনারা কি মেসেজ দিতে চান? আমরা এটাই বলতে চাই যে ছাত্র রাজনীতি 5ই আগস্টের পর থেকে ছাত্র রাজনীতি একটা নতুন মাত্রা সংযোজন হয়েছে। সো নবীনদের জন্য এখানে কোনো ভয় নেই, ছাত্র রাজনীতি অবশ্যই তাদের জন্য নিরাপদ এবং আমাদেরকে অবশ্যই জুলাই শহীদদেরকে স্মরণে রেখে পরবর্তীতে ছাত্র রাজনীতি করে যেতে হবে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে স্মরণ রেখে আজকে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা অত্যন্ত সুশৃঙ্খলভাবে হচ্ছে। আপনারা একইভাবে দেখতে পারবেন এনসিপি আরেকটা প্রোগ্রাম করতেছে, ওইটা হচ্ছে শহীদ মিনারের সামনে। বিভিন্ন সময় বিভিন্ন সময় এনসিপি সহ শিবির মানে গুপ্ত শিবির যারা আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দেয়, বেশিরভাগ সময় আপনারা দেখতে পারবেন তারা 1 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা চাঁদাবাজি করে, অথচ ছাত্রদলের উপর দায় চাপায় দেয়। আপনারা ছাত্রদল চাঁদাবাজি করার অপশন কই? এখন ছাত্রদল কি চাঁদাবাজি করে? ক্ষমতায় কারা আছে? ক্ষমতায় আছে ইউনূস সরকার এবং তার সাঙ্গুপাঙ্গু, যাদেরকে তিনি সবসময় স্পেস দেন। এনসিপিকে সবসময় স্পেস দেওয়া হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। এনসিপি চাঁদাবাজি যেমন করে তাদের সুযোগটাও বেশি চাঁদাবাজি। সেজন্য বিএনপি কিছু নেতাকর্মী উচ্ছৃঙ্খল যারা চাঁদাবাজি করে তাদেরকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। জনাব তারেক রহমান ইতিমধ্যে প্রায় 4000 অধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। আরও বিভিন্ন ধরনের নেতাকর্মী যারা বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খল তাদেরকে অবশ্যই বহিষ্কার করা হচ্ছে। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নগণ্য সদস্য হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে যদি চাঁদাবাজ থাকে কেউ, তাকে অবশ্যই আমাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, তাকে ধরে যেন আমরা পুলিশে দিয়ে দেই। চাঁদাবাজের কোনো রক্ষা নাই, চাঁদাবাজের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দিয়েছে। দেখেন, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি দল বিএনপি, যে বিএনপিতে লাখো কোটির বেশি কোটি কোটি আমাদের জনসমর্থন রয়েছে। ঠিক এইখানে দু একটা ঘটনা ঘটলে যদি আমাদের সুনির্দিষ্ট অভিযোগ আসে, সাথে সাথে আমাদের দল তাদের সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। সেক্ষেত্রে আমরা বহিষ্কার সুপারিশ থেকে শুরু করে যাবতীয় নির্দেশনামূলক নির্দেশিত হয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি সাথে সাথে।